আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার, বিএ অনার্স, এমএ মাস্টার্স, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে শব্দ। এই শব্দ থেকে, বিশেষ করে বিদেশি শব্দগুলো থেকে আমাদের স্কুল, কলেজ, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এমনকি চাকরির বিভিন্ন পরীক্ষাতেও এই বিদেশি শব্দগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন অনেক সময় বলা হয় যে হরতাল কোন ধরনের শব্দ, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তো বিদেশি শব্দগুলো এত পরিমাণে রয়েছে যে আমাদের সেগুলো মুখস্থ করলেও কিছুদিন পর আবার ভুলে যায় বা আমাদের সহজে মনে থাকে না। তো আজকে আমি এই বিদেশি শব্দগুলো সহজে কীভাবে মনে রাখা যায় সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আরবি শব্দ। তাহলে আমরা ছন্দটা খেয়াল করি। একটা বিষয় আগে বলে নিই যে এখানে যে সমস্ত আরবি শব্দগুলো আলোচনা করা হয়েছে এই বোর্ড বইয়ে, সেই আরবি প্রতিটা শব্দের প্রথম অক্ষর নিয়ে এই ছন্দটা রচিত, যেটার সাহায্যে আমরা খুব সহজেই আরবি শব্দগুলো মনে রাখতে পারি। তো ছন্দটি খেয়াল করি। আই ওই পূজা করবান, কি গো জাহনা যাত্ত গেল হা হা হা। আই রামু একা, কি খাবা মনে মোর কে উকি দেয়, কও কোরবান তো গায়েব। এখন আমরা শব্দগুলো খেয়াল করি। আ থেকে আল্লাহ, রস্য থেকে ইসলাম, ও থেকে অজু, দীর্ঘ থেকে ইমান, কু থেকে কুরআন, যা থেকে জান্নাত, কুরবান থেকে কুরবানি, কি থেকে কিয়ামত, গো থেকে গোসল, যা থেকে জাহান্নাম, হ থেকে হজ, যা থেকে জাকাত, ত থেকে তসবি, ত থেকে তওবা, হা থেকে হাদিস, হা থেকে হারাম, হা থেকে হালাল, আ থেকে আদালত, রস্যই থেকে ইনসান, হা থেকে আলেম, দীর্ঘ থেকে ঈদ, রা থেকে রায়, মু থেকে মুনসেফ, এ থেকে এজলাস, কা থেকে কানুন, কি থেকে কিতাব, খা থেকে খারিজ, বা থেকে বাকি, ম থেকে মহকুমা, দন্ত ন থেকে নগদ, এ থেকে এলেম, মোর থেকে মুক্তার, কে থেকে কেচ্ছা, উকি থেকে উকিল, দায় থেকে দোয়াত, ক থেকে কলম, ও থেকে ওজোর এবং গায়েব। তো এই ছন্দটা মনে রাখলে আমরা খুব সহজেই আরবি শব্দগুলো মনে রাখতে পারি। আরবি শব্দগুলো মুখস্থ না করেও এই ছন্দের সাহায্যে আমরা সহজেই এই শব্দগুলো মনে রাখতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।